জানে আপনার এত পরিমাণে আমল, আপনার আমল সওয়াব, শুধু সওয়াবের ভান্ডার আপনার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে ফয়সালা করে দিবেন। ফেরেশতারা রে, আমার বান্দা, আমার বান্দার ঠিকানা আমি জান্নাতের মধ্যে করে দিলাম, তাকে তুমি জান্নাতের মধ্যে পৌঁছে দাও। আমি আপনি জান্নাতে আমার আপনার আমল নিয়ে যখন জান্নাতের মধ্যে চলে যাব, জান্নাতের মধ্যে যখন যাব, এক শ্রেণীর লোক ডাক দিয়ে বলবে, আল্লাহ এই মানুষটাকে একটু দাঁড় করান, আমি ওনার সাথে কথা বলবো। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই বিষয়টা নিয়ে সচরাচর সবাই আলোচনা করে না, কারণ অনেকের শরীরের মধ্যে পড়ে যায়, অনেকের এটা আমাদের মানে নিজেদের মধ্যে পড়ে যায়। তো আমি কিছু হক কথা বলে যাব, এতে যদি আপনারা আমার প্রতি কষ্ট পান, আমার কিছু করার নাই। কথা কোন ঠিক কিনা? আমার কথা আমাকে বলতে হবে, আর না হয় কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে জবাব আমাকে দিতে হবে। কিচ্ছা কাহিনী আমরা জীবনে বহু শুনি, কিন্তু এক কান দিয়ে শুনি, আরেক কান দিয়ে আমরা মানে বের করে দেই। হুজুরের কণ্ঠবালা যে ওয়াজ করছে, হাসাইছে, সবকিছু করছে, শুনি, আমরা চলে যাই, কিন্তু আমল করি না। আজকে কিছু হক কথা আপনাদেরকে আমি বলে যাব ইনশাআল্লাহ। হক কথা, হক কত প্রকার কোন তো দেখি, শিখবেন। হক কত প্রকার? একজনও বলতে পারেন না। হক কত প্রকার বলেন? হক হলো টু, মানে দুই প্রকার। কয় প্রকার বলেন? এটা একটা ক্লাস, একটা ক্লাস হচ্ছে, কিন্তু একদম আপনাদেরকে মানে মুখস্থ করিয়ে দেব। হক কত প্রকার? হক হক কত প্রকার? একটা হলো আল্লাহ তাআলার হক, আরেকটা হলো মানে বান্দার হক। কার হক? মানে বান্দা আমার আপনার হক। দুই বিষয়ে আমি আপনাদেরকে আজকে আমি যতটুকু আমি বুঝাতে পারি ইনশাআল্লাহ আমি বুঝিয়ে যাব। একটা হলো আল্লাহ তাআলার হক, আরেকটা হলো যে বান্দার হক। এবার আসেন, আল্লাহ তাআলার হক কোনটা? আল্লাহর হক হলো 5 ওয়াক্ত নামাজ, হজ, যাকাত, এরপরে আপনার যে সিয়াম, আল্লাহ তাআলার হক এগুলো। আল্লাহ তাআলার হক কোনটি? 5 ওয়াক্ত নামাজ, রোজা, হজ, যাকাত। আপনি যদি 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, 3 ওয়াক্ত নামাজ ছেড়ে দেন, আপনি যদি সিয়াম ছেড়ে দেন, আমার আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা, আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে যে কোনো সময় আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করলে আমার আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ পড়েন সবাই। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, আমার আল্লাহ তাআলা বানিয়েছেন, সৃষ্টি করেছেন। আমার আল্লাহ তাআলার একটা হক আছে না নাই? জোরে বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিনের হক আছে। আমার আল্লাহ তাআলা আপনাকে বলেছেন 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্য, 30টা রোজা রাখার জন্য। সামর্থ্য হলে আপনার উপরে যখন হজ ফরজ হয়ে যাবে, আপনাকে হজ করতে হবে, আপনাকে যাকাত দিতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকাওয়ালা বানিয়েছে, পয়সা দান করেছে পরীক্ষা করার জন্য। আপনি কোন কাজে ব্যয় করেন, কোন কাজে আপনি খরচ করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাতের হুকুম করেছে, আল্লাহ তাআলার যে হুকুম আহকাম পালন করার জন্য। আমার আল্লাহ তাআলার হক হলো এগুলো: 5 ওয়াক্ত সালাত, নামাজ, যে যাকাত, হজ, এরপরে সিয়াম, এগুলো আল্লাহ তাআলার হক।
আপনি কোনোটা আদায় করেন নাই, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 2 ওয়াক্ত পড়েন নাই, 3 ওয়াক্ত ছেড়ে দিয়েছেন, 4 ওয়াক্ত পড়েন নাই, 1 ওয়াক্ত পড়েছেন, সপ্তাহ পড়েন নাই, শুধু শুক্রবারের নামাজ পড়েছেন, তাও আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, আপনারা দিলের কান লাগাই আমার কথাগুলো শুনবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। সবাই বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হ্যাঁ আমার বান্দারা, তোমরা জীবনে বহু গুনাহ করেছো, এত পরিমাণে গুনাহ তোমরা করেছো, তোমাদের কাছে শরম লাগে, মানে বাংলা ভাষা আমাদের এলাকার ভাষা, শরম লাগে, লজ্জা লাগে, এত এত গুনাহ করেছি, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না। আমি নামাজ ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ তাআলা আমাকে যাকাত দেওয়ার তৌফিক দিয়েছে, আমি যাকাত দেই নাই, আমি সিয়াম পালন করিনি, মানে আমি রোজা রাখিনি। আপনি আল্লাহ তাআলার কাছে আপনার শরম লাগছে, যে লজ্জা লাগছে, আল্লাহ তাআলা ক্ষমা করবে কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষদেরকে বলেন, হ্যাঁ আমার বান্দারা, তোমরা যদি পাহাড়ের সম পরিমাণ গুনাহ করো না কেন, সাগরের ফেনার নেই তোমরা যদি গুনাহ করো না কেন, আমি আল্লাহ তাআলার কাছে যদি 2টি হাত তুলে তওবা করো, আল্লাহ গো আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমি নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছি, আমি যাকাত দিই নাই, আমার হজ করার সামর্থ্য ছিল, আমি হজ করি নাই, তোমার হুকুম আমি পালন করি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আপনি যদি জায়নামাজটাকে সুন্দর করে বিছিয়ে মসজিদের কোণার মধ্যে বসে একা একা আল্লাহ তাআলার কাছে চাইতে পারেন, আমার আল্লাহ তাআলাকে ডাক দিয়ে আপনি নিশিরাইতে 2টি চোখের পানি ফেলে যদি আপনি আল্লাহ তাআলার কাছে আপনি চাইতে পারেন, আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন। আমার আল্লাহ তাআলাই তো নিজে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, পাহাড় সম পরিমাণ গুনাহ করেছো, সাগরের ফেনার নেই তুমি গুনাহ করেছো, তুমি নৈরাশ হবে না, কারণ আমি আল্লাহ তাআলা রহমান, আমি আল্লাহ তাআলা গফফার, আমি সত্তার, আমার দয়া এত পরিমাণে, আমার দয়া পৃথিবীর সকল মানুষের দয়া যদি এক পাল্লায় রাখা হয়, আমার একটা সরিষার দানার নেই মায়া দয়া পৃথিবীর মানুষের হবে না। কি কথা ঠিক নেই? মার কাছে যদি ছেলে অপরাধ করে, সন্তান যদি অপরাধ করে, বাবা, আপনার বাবার কাছে যদি সন্তান অপরাধ করে, বাবা ঘর থেকে বের করে দেয়, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বারের মাথায় হলেও মা বাবা তাকে বাদ দেয়, খাবার দেয় খাওয়ার জন্য, ওই বাবা নামের লোকটা বাহিরে গিয়ে বিশ্রায়, আমার ছেলে কোথায়, ওই বাহির থেকে এনে সন্তানকে আদর করে খাওয়ায়। কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে আপনি 1 বার 2 বার 3 বার 4 বারের মাথায় 5 বারের মাথায় যদি কান্নাকারি করেন, আপনি যদি কান্নাকাটি করেন, তাহলে আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারে কি পারে না? আল্লাহই তো বলেছেন যে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। তুমি যদি পাহাড় সম পরিমাণও যদি তুমি গুনাহ করো, এমন কোন মানুষ এই দুনিয়াতে আছে যে তার দ্বারা গুনাহ হয় নাই? বলেন। কথাগুলো কিন্তু বুঝবেন, দিলের কান লাগায়া। এমন কোন মানুষ নাই যে গুনাহ করে না। আল্লাহ বলেছে গুনাহ করবে আমার বান্দা, না হলে তো আমাদেরকে ফেরেশতা বানায় পাঠাইতো। কথা কোন ঠিক কিনা?
না হলে তো আল্লাহ তাআলা ফেরেশতা বানিয়ে পাঠাইতো। আমার বান্দা গুনাহ করবে, আমার কাছে মাপ চাইবে, আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দেব। সুবহানাল্লাহ পড়েন, আর একটু জোরে করেন না সুবহানাল্লাহ। শীতের রাত, এখনো তো পুরোপুরি শীত আসে নাই, মাত্র শুরু, মাত্র শুরু। সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ তাআলার কাছে মাপ চাইলে আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ পড়েন নাই, মাফ করে দিয়েছে। আপনি রোজা করেন না, আল্লাহ তাআলা মাফ করে দিবে। পুরা সপ্তাহ এমন মানুষ আছে যে নামাজ পড়ে না, শুধু শুক্রবারের নামাজটা পড়ে, এমন মানুষ আছে না নাই সমাজে? আর পুরা সপ্তাহ কোনো খবর নাই, অথচ পুরা সপ্তাহ পড়া ফরজ। এটা হলো আল্লাহ তাআলার হক। আল্লাহ চাইলে কোনো বান্দাকে, আল্লাহ চেয়েছে, আল্লাহর ইচ্ছা হয়েছে, আমি আমার বান্দাকে মাফ করে দিলাম। আমি আমার বান্দাকে, সে ইবাদত করে নাই, কোনো হুকুম পালন করে নাই, আমার হক সে মানে নাই, আমি আল্লাহ তাআলার ইচ্ছা হয়েছে আমি তাকে মাফ করে দিব, আমি তাকে ক্ষমা করে দিব, এটা আমার ইচ্ছা। এটাকে আল্লাহ তাআলার হক বলে। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবে, যাকে ইচ্ছা করবে না। এবার আসেন মানে বান্দার হক। এখনই আমার আপনার গায়ে লেগে যাবে অনেকে। বান্দার হক হলো, আপনি কোনো মানুষকে কষ্ট দিয়েছেন, এটা টাকার দ্বারা হোক, সম্পদের দ্বারা হোক, আপনি চুগলখড়ি করেছেন, একজনের গীবত করেছেন। আমাদের এলাকার চায়ের দোকান তো এটা একটা পার্লামেন্ট, সংসদ ভবন, কথা কোন ঠিক কিনা? আমাদের এলাকার বাজারের চার যে দোকানগুলো আছে, চার স্টলগুলো আছে, এটাকে আমি বলি এটা সংসদ। চায়ের দোকানে যেই চা বিক্রি করে, যেই লোকটা চা বিক্রি করে, ওই লোকটা হলো স্পিকারের দায়িত্ব উনি পালন করে। যারা চায়ের দোকানে বসে থাকে এই মানুষগুলো হলো এমপি মন্ত্রী, সবাই বসে থাকে, কথা কোন ঠিক কিনা? আর একটু জোরে কোন, আমার কথা আপনারা বুঝেন তো ক্লিয়ার? আমাদের বাজার অথবা গ্রামের চায়ের দোকানগুলো যে আছে, এই দোকানগুলোকে আমি মনে করি এটা হলো সংসদ ভবন, পার্লামেন্ট, বাংলাদেশের পার্লামেন্ট। যত প্রকার কথা আছে, কিচ্ছা কাহিনী আছে, সবাই এটার মধ্যে বলবে। একদিক দিয়া বিড়ি টানবে, সাফা মনে করেন ভিতরে চলে যাবে, টান একটা দিবে, মানে ভিতরে চলে যাবে, আর কথা বলবে আর শুনবে। হ্যাঁ, এরকম মানুষ আছে না নাই? আমাদের চায়ের দোকান এটা হলো সংসদ ভবন। যিনি চা বিক্রি করে তিনি হলো স্পিকারের দায়িত্ব পালন করে। সামনে চতুর্পাশে যারা চা খায় ওনারা হলেন এক একজন এমপি মন্ত্রী। আমার কথা কি ঠিক আছে রে? কোন আরেকটু জোরে কোন। এই জায়গার মধ্যে বসে চুগলখড়ি, গীবত, এর বদলাম ওর বদলাম, অমুকের ছেলে ভালো না, অমুকের ছেলে খারাপ, অমুকের মেয়ে ভালো না, অমুকের মেয়ে যে ভালো, যত প্রকার কিচ্ছা কাহিনী আছে এই চায়ের দোকানের মধ্যে হয়, কথা কোন ঠিক কিনা? আমার বোঝানোর উদ্দেশ্য হলো বান্দার হক কোনটা জানেন? জীবনে তো বহু ওয়াজ আপনারা শুনেছেন, আজকে কিছু হক কথা শুনেন। হয়তো বলবেন যে শেহাবুদ্দিন উসমানী, আমি শেহাবুদ্দিন উসমানী কিছু হক কথা বলে যাচ্ছি, অনেকের কাছে ভালো লাগবে না। ভাই, ভালো লাগুক বা না লাগুক, আপনার উপকারের জন্য কথাগুলো আমি বলে যাচ্ছি। এই দুনিয়া থাকার জায়গা না, চলে যাব সবাই, একজন আমরা থাকব। বান্দার হক শুধু টাকা মেরে খাইলাম, সম্পদ আত্মসাৎ করলাম, এটা তো আছেই। এছাড়াও বান্দার হক জানেন কোনটা? একজনকে আপনি একজনের নামে চুগলখড়ি করেছেন, আপনি চায়ের দোকানে বসে আপনি গীবত করেছেন, এটাও কিন্তু বান্দার হক। সে অপরাধ করে নাই, তার নামে আপনি দুর্নাম ছড়িয়েছেন, মিথ্যা অপবাদ দিয়েছেন,
এটা কিন্তু অনেক বড় গুনাহ, এটা বান্দার হক। যেই লোকগুলির কাছে আপনি বলেছেন, আমার কথা বুঝেন তো, যেই লোকগুলির কাছে ধরেন না আমার কথাই বলেছেন যে শিহাবুদ্দিন উসমানী অমুক 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 তুমুক, আপনি কিছুই দেখেন নাই, আপনি চায়ের দোকানের মধ্যে বসে আপনি বলেছেন, তার সম্মানে আঘাত করেছেন, আমার সম্মানে আঘাত করেছেন, আমি এটা করি নাই, আমার সম্মান নষ্ট করেছেন, এটা আমার হক আপনি নষ্ট করেছেন, এর জন্য আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের ময়দানে আপনি ক্ষমা পাবেন না। আমি যতক্ষণ আপনাকে ক্ষমা না করব এতক্ষণ পর্যন্ত আপনি ক্ষমা পাবেন না। আপনি একজন মানুষের গীবত করেছেন, চুগলখড়ি করেছেন, সেই মানুষটাকে নিয়ে অযথা দুর্নাম ছড়িয়েছেন, কিন্তু সেই মানুষটা সেই কাজে নাই, এটার জন্য তার হক নষ্ট করেছেন। কাল কিয়ামতের ময়দানে যেই মানুষটা কথা বলেছেন তার কাছে ক্ষমা না চাইলে, এবং যার কাছে বলেছেন তাকে গিয়ে বলতে হবে সেই মানুষটা আমি যা বলেছি ভাই সেটা ঠিক করি নাই, সে ধরনের মানুষ না, আমি ভুল বলেছি, সেই ধরনের মানুষ না, ওই লোকের কাছে কথা বলতে হবে। এবং আমার নামে যে আপনি দুর্নাম ছড়িয়েছেন, আমার কাছে এসে আপনার নামে যে ব্যক্তি দুর্নাম ছড়াবে ওই ব্যক্তি আপনার কাছে এসে মাপ চাইতে হবে, না হলে কাল কিয়ামতের ময়দানে ক্ষমা পাওয়া। সম্মানিত ভাইয়েরা আমার, বান্দার হক, আপনি একজনের সম্মানের মধ্যে আঘাত করেছেন, একজনকে কষ্ট দিয়েছেন, আপনি সম্পদ মেরে খেয়েছেন, আপনার ক্ষমতা আছে, আপনি মানুষের সঙ্গে আপনার সমাজের মধ্যে আপনি ক্ষমতাবান লোক, আপনার চেয়ে ক্ষমতাওয়ালা লোক এই সমাজের মধ্যে আর কেহ নাই। আপনি একজনের সম্পদ আত্মসাৎ করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে এক হাত জাগার জন্য, এক হাত জায়গা আপনি একজনের মানুষের মেরেছেন, একজন মানুষের সম্পদ আপনি আত্মসাৎ করেছেন। জমিনটা তো আপনারা চিনেন যে মাটি, এই মাটি আধা হাত জায়গা যদি আপনি মেরে খেয়ে থাকেন ক্ষমতার জোরে, যদি আপনি আধা হাত এক হাত সম্পদ মেরে থাকেন, জমিনটা 7 তবক হয়ে এক হাত জায়গা 7 তবক হবে। 7 তবক বলতে আপনারা বুঝেন তো, জমিনটা 7টা তবক হবে। কাল কিয়ামতের ময়দানে এই জায়গা আপনার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে বেরি, যে বেরি স্বরূপ, বেরি বুঝেন তো, বেরি স্বরূপ যে 7 তবক জমিন আপনার গলার মধ্যে এমন ভাবে ঝুলিয়ে দেওয়া হবে কাল কিয়ামতের ময়দানে। এখন যদি আপনাকে মাটির নিচে অল্প মাটি দিয়ে আপনার আমার শরীরের উপরে দেয়, ধরেন না 5 মণ মাটি দিল আমার উপরে, আপনার উপরে, আমরা কি বাঁচবো? সাফল দিয়ে কুদাল দিয়ে সারা দিন আপনার কেরেন দিয়ে যত মাটি উঠাবেন, মাটি উঠাতে 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 এরপরে পানির দেখা পাবেন আপনি। এমন ভাবে পানি পর্যন্ত যে মাটি আছে 7 তবক মাটি হবে, এই মাটি আপনার গাড়ের মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। যে মানুষগুলো একজনের সম্পদ আরেকজন এক হাত আধা হাত মেরে খেয়েছে, আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? আছে না নাই? ক্ষমতা হয়েছে, একটু টাকা হয়েছে, দুর্বলের উপরে আঘাত করে জুলুম করে, কথা কোন ঠিক করে? আর একটু জোরে কোন। আপনারা যদি বলেন জোরে তাইলে মনে করবো না ঠিক আছে, আবার অনেকের গায়ে লাগবে। আমি আগেই বলেছি, হজ করে, তবলিগ করে, তাহাজ্জুদের সময় মসজিদে সবার আগে তাহাজ্জুদ নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজটা পয়রা মনে করে কুদাল নিয়ে বের হয়ে যায়,
তার ক্ষেতের লাইল দিতে দিতে কাটতে 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 আরেকজনের লাইলের ভিতরে আধা হাত ঢুকায় দেয়। কথা কোন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? এমন মানুষ আসেনি? সমাজে অভাব নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাই হাদিসের মধ্যে বলা হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুফিকাহু মিন সাবঈ আরদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরতে আম্মা জানে শাহ সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কোন মানুষ যদি অর্ধ হাত জমি, এক হাত জমি একজন মানুষের থেকে জুলুম করে নিয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে সেই ব্যক্তির ঘাড়ে ওই জমির যে কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির ঘাড়ে 7 তবক যে জমিন আছে, এই জমিনকে বেরি স্বরূপ তার ঘাড় অথবা গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। সবাই পড়ুন না নাউজুবিল্লাহ। হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোন মানুষ যদি আধা হাত জমিও কারো থেকে জোর করে নিয়ে নেয়, হযরত আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জন্য কাল কিয়ামতের ময়দানে 7 তবক জমিন তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। এই জমির ভার কি আমরা নিতে পারবো বলেন? একটু মাটি নি 7 তবক, একটু চিন্তা করেন, যারা বুঝেন তারা তো বুঝবেন, এত বুঝানোর সময় তো নাই, শুধু একটু একটু ইঙ্গিত দিয়ে যাচ্ছি। 7 তবক জমিন আমার আপনার গলার মধ্যে ঝুলিয়ে দিবে যদি আপনি কোনো মানুষের হক নষ্ট করেন। এটা হলো জমির ক্ষেত্রে। আমাদের সমাজে সন্তানের হক নষ্ট করে কি করে না মা বাবা বলেন? মা বাবা সন্তানের হক নষ্ট করে কি করে না? বহু মা বাবা আছে সন্তানকে সম্পদ দিতে চায় না, এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে দেয় না। এমন মা বাবা আছে না নাই? একজন মানুষের যদি 5 জন ছেলে থাকে, একজনকে একটু কম আদর করবে, একজনকে বেশি করবে, এটা স্বাভাবিক, এটা কিছু করার নাই। কিন্তু সম্পদের ক্ষেত্রে, মালের ক্ষেত্রে সম্পদ দিতে গিয়ে যদি কাউকে একটু কম দেয়, যদি সম্পদ দিতে গিয়ে যদি কাউকে সম পরিমাণ সম্পদ না দেয়, এটার জন্য কিন্তু মা বাবার অনেক বড় গুনাহ হবে। এক সন্তানকে ধরেন না 5 কানি দিয়ে দিয়েছে, 5 শতক দিয়ে দিয়েছে, আরেক সন্তানকে মাত্র 2 শতক, এটা তার উপরে আপনি জুলুম করেছেন। জুলুমকারীর বিচার আল্লাহ করে কি করে না? আপনি যদি চিন্তা করেন এই সন্তান আমাকে করবে না, এই সন্তান আমাকে মনে হয় করবে না, ওই সন্তান মনে হয় আমাকে করবে যখন আমি বৃদ্ধ হয়ে যাব, না, আপনি তো জানেন না কোন সন্তান আপনাকে বেশি করবে। যে আপনাকে করবে আপনি মনে করছেন, সে তো আপনাকে নাও করতে পারে। যে আপনার কোনো খেদমত করে নাই, সেই সন্তান হয়তো আপনাকে বেশি করতে পারে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এটাই বলেছেন। দলিল দিয়ে কথা বলতে হবে তো, নাইলে তো মানে এটা হবে না। লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ ফরিদাতান মিনাল্লাহ আবাউকুম ওয়া আবনাউকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআ। কে বলেছেন? তোমরা সমপরিমাণ সম্পদ সন্তানকে দিবে, কারণ তোমরা তো জানো না কোন সন্তান মা বাবাকে করবে, কোন সন্তান মা বাবাকে করবে না, এটা কেউ জানে না। সম্মানিত ভাইয়েরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার কথা আপনারা বুঝেন তো? আপনার বেশি রাত হয় নাই, আমি শেষ করে দিব, বেশিক্ষণ আলোচনা করব না। কিন্তু যেই কথাগুলো বলতেছি, এই কথাগুলো সচরাচর
যে প্রোগ্রামগুলোতে মাহফিলগুলোতে হয় না। কথা কোন ঠিক কিনা? এগুলোর জন্য আল্লাহ তাআলা আপনাকে ধরবে, আমাকে ধরবে। আপনি হাজী সাহেব হয়ে গিয়েছেন, আপনি বড় আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন, আপনি বড় আলেম হয়ে গিয়েছেন, আপনার মতো আল্লাহওয়ালা এই এলাকার মধ্যে নাই, মহিষপুর গ্রামে নাই। এই নরসিংদীর যে রায়পুরা মহিষপুর, এই মহিষপুরে আপনার মতো আল্লাহওয়ালা নাই, ভালো মানুষ নাই, কেউ নাই। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, কিন্তু আপনি যে মানুষের উপরে জুলুম করেছেন, আপনি মানুষের সম্পদ মেরে খেয়েছেন, এটা তো আপনি জানেন। যত ইবাদত করেছেন, এই সমস্ত ইবাদত কাল কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। মহিষপুরবাসী, কাল কিয়ামতের ময়দানে আপনার এত পরিমাণে আমল, আপনার আমল সওয়াব, শুধু সওয়াবের ভান্ডার আপনার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের মধ্যে ফয়সালা করে দিবেন। ফেরেশতারা রে, আমার বান্দা, আমার বান্দার ঠিকানা আমি জান্নাতের মধ্যে করে দিলাম, তাকে তুমি জান্নাতের মধ্যে পৌঁছে দাও। আমি আপনি জান্নাতে আমার আপনার আমল নিয়ে যখন জান্নাতের মধ্যে চলে যাব, জান্নাতের মধ্যে যখন যাব, এক শ্রেণীর লোক ডাক দিয়ে বলবে, আল্লাহ এই মানুষটাকে একটু দাঁড় করান, আমি ওনার সাথে কথা বলবো। এক শ্রেণীর লোক, আপনি জান্নাতের মধ্যে চলে যাবেন, জান্নাতে যাওয়ার সময় আপনাকে বাধা দিবে, আল্লাহ আমার একটু কথা ছিল, আল্লাহ এই লোকটার সাথে আমি একটু কথা বলবো। এক শ্রেণীর মানুষ এসে আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ গো, তুমি তোমার এই বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছো, এই বান্দা তো জান্নাতে চলে যাবে, কিন্তু জান্নাতে যাওয়ার আগে ওনার সাথে আমাদের একটু মিটমাট আছে। ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন সুম্মা ইন্না রাব্বিকুম ইয়াওমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন সুম্মা ইন্না রাব্বিকুম ইয়াওমাল কিয়ামাহ ثم إن ربكم يوم القيامة عند ربكم تختصمون। একটু মিটমাট কইরা লই, একটু ঝগড়া কইরা লই। ওই লোকটা দাঁড়িয়ে বলবে, আল্লাহ তুমি তোমার বান্দাকে তুমি জান্নাতের মধ্যে নিয়ে যাচ্ছ, কিন্তু আমাদের তো একটু কথা আছে। কথাটা কি? আল্লাহ কইব, ওই আমার বান্দা তোরা কথা ক, অসুবিধা নাই। আমার আল্লাহ তো জানে, সব জানে কি জানে না? আমার আল্লাহ তো জান্নাও তারে জান্নাতে পাঠাইবার ইচ্ছা করছে। আপনার সামনে পোড়া কুরমা রোস্ট দিয়েছে, আপনার সামনে একটা প্লেট দিয়েছে খাবারের জন্য, সেই প্লেটটা যদি আপনার কাছ থেকে নিয়ে যায়, এর চেয়ে লজ্জা দুনিয়ার মধ্যে আর কিছু হতে পারে? আমার কথা বুঝতেছেন না আপনারা? বুঝবেন, সামনে বুঝবেন, একটু ধৈর্য ধরেন। আপনাকে বিয়ে বাড়িতে আপনাকে দাওয়াত দিয়েছে, আপনার সামনে প্লেট দিয়েছে রোস্ট চিংড়ি মাছ, মাছ যা আছে। হে মহিষপুর বাজারে যারা এখনো আপনারা দোকানপাটে আছেন, কথাগুলো মন দিয়ে শুনবেন। আমার সামনে তো হাজার হাজার মানুষ আছে, আলহামদুলিল্লাহ, আছে না নাই? কর যারা আছে মন দিয়ে শুনবেন কি বলতেছি। আপনার সামনে প্লেট দিয়েছে রোস্ট চিংড়ি মাছ, আরো যেগুলো বিয়ের খাবারগুলো দেওয়া হয়, প্লেট দিয়েছে। আপনি লুকমাটা শুধু মুখে নিবেন, সে সময় প্লেটটাকে টেনে নিয়ে যাবে, তখন আপনার কাছে কেমনটা লাগবে? জোরে কর। শরম লাগবো নি? আপনার কাছে লজ্জা লাগবো নি? আল্লাহ তো সবই জানে। এরপরেও বান্দার থেকে
বান্দাকে দিয়ে ধরাবে, আল্লাহ ধরবে না। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার হক যদি আমার আল্লাহ তাআলা ইচ্ছা করে আল্লাহ তাআলার হক আপনি পালন করেন নাই, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এক ওয়াক্ত নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, আমার আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে আপনাকে ক্ষমা করে দিবে, পৃথিবীর কারো কোনো কিছু বলার নাই। আমার আল্লাহ ইচ্ছা করেছে আপনাকে মাফ করে দিবে, সেটা আল্লাহ তাআলার বিষয়। কিন্তু আপনি বান্দাকে আপনি কষ্ট দিয়েছেন, আপনি একজন বান্দার হক নষ্ট করেছেন, তার নামে গীবত করে আপনি হক নষ্ট করেছেন, তার নামে বদনাম করে চুগলখড়ি করে তার হক নষ্ট করেছেন। তার একটা মেয়ের বিবাহ হবে, সেই বিবাহকে আপনি বন্ধ করেছেন। এমন সমাজে, আমাদের সমাজে এমন মানুষ আছে না নাই? বরযাত্রী বর দেখতে আসে, পিছনে বট গাছের নিচে গিয়ে দাঁড়ায়া থাকে। যখন উকিল আসবে, ঘটক আসবে, ছেলের বাড়ি থেকে মেহমান আসবে, এই ছেলেটা এই মেয়েটা তো ভালো না, চরিত্র খারাপ, আছে না নাই? আর একটু জোরে কর, মেয়েটা তো ভালো না, অমুকের মেয়ের বিয়ে দিবেন, আরে মেয়েটার চরিত্র তো ভালো না। বিয়েটা ভাঙ্গার জন্য এক শ্রেণীর মানুষ সমাজের মধ্যে আছে না নাই? আমার কথা ঠিক আছে নি? ঠিক থাকলে উত্তর দিবেন। কে কে বুঝতেছেন একটু হাত উঠান সবাই। মাশাআল্লাহ, একটু সবাই হাত নামান। কিছু মানুষ এই ধরনের আছে, যেই মানুষগুলো বাড়ির পাশে বটগাছের নিচে গিয়ে খাড়ায় থাকে, অমুকের মেয়ের বিয়েটা ভেঙে দেব, অমুকের ছেলের বিয়েটা ভেঙে দেব। পুলিশ ইনকোয়ারিং এর জন্য আসে, চাকরি হয়ে যাবে সরকারি, সরকারি চাকরি হয়ে যাবে, ছেলেটার চাকরিটা বন্ধ করে দেওয়ার জন্য কিছু মানুষ কান পড়া লাগায়। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আপনি তার হক মেরেছেন, হক নষ্ট করতেছেন, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কাল কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ, যখন আপনি জান্নাতের মধ্যে আপনার সওয়াব নিয়ে আপনি চলে যাবেন, এক শ্রেণীর মানুষ আটকাবে, আল্লাহ এই বান্দারের সাথে আমার কথা আছে। একজন আইব না, দলের দল আইব। আইসা বলবে, আল্লাহ গো এবার কিছু কথা বলবো। ওই লোকটা, যেই লোকটা জান্নাতে যাবে, ওই লোকটাকে বলবে, তুমি যে দুনিয়ার মধ্যে আমার সম্পদ মেরে খেয়েছিলে, আমার উপরে জুলুম করেছিলে, আমার টাকা মেরে খেয়েছিলে, আমার মেয়ের বিবাহ বন্ধ করেছিলে, আমার ছেলের চাকরি নষ্ট করেছিলে, আমার নামে বদনাম করেছিলে, আমি সেই কাজটুকু করে নাই, তুমি আমার হক নষ্ট করেছো। আজকে কাল কিয়ামতের ময়দানে ওই লোকটা এই কথা বলবে, আজকের এই দিনে দুনিয়ার মধ্যে আমার কোনো ক্ষমতা ছিল না, আমি কারো কাছে বিচার নিয়ে যাইতে পারি নাই, আমি কারো কাছে বিচার নিয়ে আমি গিয়েছিলাম, কিন্তু আমি বিচার পাই নাই। সমাজের সর্দার যারা আছে, মেম্বার যারা আছে, চেয়ারম্যান যারা আছে, তারা টাকা খেয়ে আমার নেই বিচার আমি পাই নাই, টাকা খেয়ে জুলুমকারীর পক্ষে কথা বলেছে, আমি দুনিয়ার কারো সাথে আমি কথা বলতে পারি নাই, কিন্তু আমি আল্লাহ তাআলার কাছে বিচার দিয়েছিলাম, তুমি আমার সাথে এমনটা করেছো, আজকে এটা পরিশোধ করে তুমি জান্নাতে যাও। কেমনটা হইব তখন? সম্মানিত ভাইয়েরা, কাল কিয়ামতের ময়দানে আপনি জান্নাতে চলে যাবেন। এই তো সবাই আসতেছে, সব আমার ভাইয়েরা সবাই একটু বসে যান, একটু বসলে আমার জন্য আলোচনা করতে ভালো লাগবে। অনেক মানুষ হয়ে গিয়েছে, সবাই একটু বসে যান। এই কথাগুলো জীবনে পাবেন না, এই কথাগুলো হয়তো কারো জন্য জীবনের শেষ কথা হয়ে যেতে পারে। কালকে এই কথা পাইবেন, আপনার কবরের ডাক আসতে পারে কি পারে না? এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। আমার আপনার সাথে কোনো কিছু যাবে? ও যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা, 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। কথা বলেন ঠিক কিনা?
একা একা যেতে হবে, কোনো কিছু সাথে যাবে না। এই কথাগুলো আর পাবেন না। সামনে কমনে স্টেজে ওঠার আগে কয়েকজনে কইতাছে, হুজুর কয়েকটা গজল কয়েন। আমি কই ভাই গজল কমনে মানে লাস্টে কিছু কথা আপনারা দিয়া পরে গজল কমনে দু একটা। তো কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষ, এক শ্রেণীর মানুষ এসে বলবে, দিলের কান লাগায়া কথাগুলো শুনবেন, এক আপনি জান্নাতে চলে যাবেন, আপনার সওয়াবের অভাব নাই, আল্লাহ তাআলার ফয়সালা হয়ে গিয়েছে। এক শ্রেণীর মানুষ এসে আপনাকে ধরবে, আল্লাহ একটু লোকটাকে থামান, ওনার সাথে আমার একটু কথা আছে। কথাটা কি সম্মানিত ভাইয়েরা আমার? আপনি তার জমি মেরে খেয়েছেন, তার মেয়ের বিবাহ বন্ধ করেছেন, তার ছেলের চাকরিটাকে নষ্ট করে দিয়েছেন, আধা হাত জায়গা আপনি কেড়ে নিয়েছেন, এক হাত জায়গা কেড়ে নিয়েছেন। সমাজের সর্দারের কাছে গিয়েছে, সর্দার তার বিচার করে নাই। আপনি ঘুষ খেয়ে তার বিচার করে দিয়েছেন, আপনি টাকা খেয়ে তার বিচার করে দিয়েছেন। কিন্তু লোকটা কোনো মানুষের কাছে আর যাইতে পারে নাই, যাদের কাছে গিয়েছে বিচার পায় নাই, আল্লাহ তাআলার কাছে বিচার দিয়েছে। আল্লাহ গো, কাল কিয়ামতের ময়দানে এর বিচার তুমি করবা। আজকে সে আপনাকে ধরেছে, তখন লোকটা বলবে, তুমি আমাকে এটা করেছো, তুমি আমার এক হাত জায়গা নিয়ে নিয়েছো, তুমি আমার সম্পদ নষ্ট করেছো, তুমি আমার বিবাহ, আমার ছেলের বিবাহ নষ্ট করেছো, আমার মেয়ের বিবাহ তুমি ভেঙে দিয়েছো, তুমি আমার হক নষ্ট করেছো। এটা কিন্তু বান্দার হক, বুঝতেছেন আমার কথা? তুমি আমার হকটাকে নষ্ট করে দিয়েছো। আজকে তুমি আমার এটা সুদে আসলে দিয়ে তুমি জান্নাতে যাইবা। পরে লোকটা কইব, তুমি কি চাও, তোমাকে কি দেব? তোমার যা খুশি তা দেও। লোকটা কি করবো জানেননি? স্বর্ণ মুদ্রা যা আছে সব তাকে কিছু দিবে, অনেকগুলো স্বর্ণ দিবে, অনেকগুলো যত দামি দামি হীরা মুক্তা আছে দিবে তাকে। তখন লোক বলবে, এটা তো নরসন্দির মানে মহিষপুরের স্বর্ণের দোকান না, তোমার স্বর্ণ আমি তোমার কাছ থেকে নিব। এই স্বর্ণের কোনো দাম নাই আজকে কাল কিয়ামতের ময়দানে, আজকের কিয়ামতের মাঠে এই স্বর্ণের কোনো দাম নাই। এটা মহিষপুর বাজারে ছিল দাম। কথা বুঝেননি আমার? এই স্বর্ণের কোনো দাম নাই। এবার আপনাদের অন্তরের মধ্যে প্রশ্ন আসতে পারে, হুজুর স্বর্ণ কিভাবে ওইখানে থাকবে কিয়ামতের ময়দানে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজালের মধ্যে বলে, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সূরা জিলজালের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, কাল কিয়ামতের ময়দানে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহা ফু দিবে, ফু দেওয়ার সাথে সাথে জমিনটা ফেটে যাবে, জমিন থেকে স্বর্ণের খনি বের হয়ে যাবে, লোহার খনি বের হয়ে যাবে, যত সম্পদ পৃথিবীর মধ্যে আছে সমস্ত সম্পদের খনিটা বের হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। এখানে আলেম ওলামা আছে, জিগান তারা কি জানে কি জানে না। হুজুর ঠিক আছে নি কথা? স্বর্ণর খনি টনি সব কিছু বের হয়ে যাবে কি যাবে না? সব কিছু বের হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা বলেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। সব কিছু বাড়ি হয়ে যাবে, সব কিছু এই জমিন থেকে বের হয়ে যাবে কাল কিয়ামতের ময়দানে। তখন লোকটা বলবে, কিছু স্বর্ণ তোমাকে আমি দিলাম, কিছু মুক্তা দিলাম, হীরা দিলাম, তুমি আমাকে ছেড়ে দাও। লোকটা বলবে, না, এই বাজারে এই কিছুর দাম নাই, স্বর্ণ মুদ্রা হীরা মুক্তা এগুলোর দাম নাই। এই মহিষপুর বাজারে এটার দাম ছিল, কিন্তু আজকে এই ময়দানের দাম নাই। তাহলে তুমি কি চাও? আমি তোমার কাছে আমি নেকি চাই, তুমি যে নেকি অর্জন করছো এখান থেকে আমাকে কিছু নেকি দাও। লোকটা বাধ্য হয়ে
বলবে ঠিক আছে আমি তোমাকে আমার এতগুলো নেকি দিলাম। সেই লোকটা চলে যাবে। আবার একজন আইসা ধরবে, তুমি তো আমাকে এই কথা বলে কষ্ট দিয়েছিলে, আমার হক নষ্ট করেছিলা, আমার টাকা মেরে খেয়েছো, আমি কিছু করতে পারি নাই, আমার ঘর থেকে টাকা চুরি করেছো, পথের মধ্যে আমাকে ছুরি ঠেকিয়ে ডাকাতি করেছো, আমি তোমাকে কিছু করতে পারি নাই। এই কথা বলে যখন আরেকটা লোক আসবে, এবার আমি কি করব? তুমি আমাকে কিছু জিনিস দাও, কিছু নেকি আমাকে দাও, মানে নেকি দাও। লোকটা বাধ্য হয়ে, সংক্ষেপে বলি, লোকটা বাধ্য হয়ে তাকে দিয়ে দিবে। তাহলে তার সওয়াবের অংশ কমে যাচ্ছে কি যাচ্ছে না বলেন? আস্তে আস্তে সওয়াবটুকু কমে যাচ্ছে। লাস্টে আরেকজন আসবে। সম্মানিত ভাইয়েরা আমার, একজন গেল, আরেকজন গেল, শেষ মুহূর্তে যখন আরেকজন আসবে এসে বলবে, তুমি আমার সাথে দুনিয়ার মধ্যে এরকম কাজ করেছো, এমন এমন কাজ করেছো, আজকে তুমি আমাকে কি দিবা? তুমি দিয়ে তুমি জান্নাতে যাও, সুদে আসলে আমি তোমার কাছ থেকে আদায় করব। লোকটা বলবে, আমার কাছে তো যা ছিল সব দিয়ে দিলাম, আর তো আমার কাছে কিছু নাই, সওয়াব নাই, কিছু নাই। তখন লোকটা বলবে, তোমার কাছে যখন কিছু নাই, এখন আমার ঘাড়ে যতগুলি গুনাহ আছে এই গুনাহগুলো তোমার ঘাড়ে নিয়ে যাও। কথা বুঝতেছেন নি? আর কিছু দেওয়ার মতো নাই, কিন্তু আমার গুনাহগুলো তোমার ঘাড়ে নিয়ে যাও। আমার গুনাহগুলো যে তোমার যে ঘাড়ে নিয়ে তুমি চলে যাও, এবার আমি চলে যাব জান্নাতে। আল্লাহু আকবার বলেন। আর ওই লোকটা পাহাড় সম পরিমাণ সওয়াব নেওয়ার পরেও, সওয়াব থাকার পরেও সে জান্নাতে যেতে পারবে না। মানুষের হক মেরে খেয়েছে, আপনি কিসের জান্নাতের আশা করেন? মানুষের হক মেরে জান্নাতের আশা করা, এটা তো বোকামি, পাগলামি ছাড়া আর কিছু না। আপনি হাজী সাহেব হয়ে গিয়েছেন, সমাজের বড় মাতবর হয়ে গিয়েছেন, মানুষের টাকা খেয়ে আপনি বিচার করেছেন, হক বিচার পায় নাই মানুষ। মানুষ হক বিচার পায় না। কার কাছে বিচার দিয়েছে? যার কাছে বিচার দিয়েছে সেই তার সাথে অন্যায় করেছে, হক বিচার করতে পারে নাই। আপনি ঘুষ খেয়ে, টাকা খেয়ে, যেই ব্যক্তির পাওয়ার আছে ওই ব্যক্তির পক্ষে কথা বলেছেন, কিন্তু দুর্বল মানুষটার পক্ষে আপনি একটা কথাও বলেন নাই। আমাদের সমাজটা এরকম হয় কি হয় না? দুর্বল মানুষ বিচার পায় না, তার হক নষ্ট হচ্ছে। ভাইয়ের হক, এক ভাই আরেক ভাইয়ের টাকা মেরে খাচ্ছে, তার সম্পদ আত্মসাৎ করছে। আমাদের সমাজে এরকম হয় কি হয় না? সম্পদের জন্য ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করে দিচ্ছে। আগুন আর কাঁঠাল আলী, কিভাবে যে বলে, আগুন আর কাঁঠাল আলী, ভাই ভাই শত্রু হয়ে যায় সম্পদের জন্য। এক ভাই সম্পদ মেরে দিয়েছে, আরেক ভাইয়ের কিছুই নেই, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, শুধু ভাই না, বোনরাও এই সমাজে সবচেয়ে বেশি কষ্টে সম্পদ থেকে বঞ্চিত হয় বোন যারা আছে। কথা কোন ঠিক কিনা? এলাকার বোন যারা আমার কথা শুনছেন, টেনশন করবেন না। আপনারা জান্নাতের মধ্যে কিয়ামতের ময়দানে আপনার ভাই আপনাকে সম্পদ দেয় নাই, সেই সম্পদ আপনি জান্নাতে পাবেন ইনশাআল্লাহ। সমাজে অনেক ভাই আছে কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার একটা বোন আছে, তার বোনটাকে তার সম্পদ বুঝে দেয় না। বোন সম্পদ পায় কি পায় না বলেন? পায় কি পায় না? অনেক ভাই সমাজের মধ্যে আছে এই কথা বলে, তুই তো জামাইয়ের বাড়িতে চলে গেছ, তোর সম্পদ দেওয়া লাগবে না। অথচ সম্পদ 3 ভাগের 4 ভাগের 1 ভাগ বোন পাবে কি পাবে না বলেন?
কিন্তু বোনটাকে দেয় নাই। সমাজের মধ্যে বহু ভাই আছে বোনের উপরে অত্যাচার করে, অত্যাচার মানে এটাই, তার সম্পদ দেয় না, বোনের হক আদায় করা হয় না। এই ভাইদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধরবে। যতক্ষণ আপনার বোন আপনাকে ক্ষমা না করবে এতক্ষণ আপনি জান্নাতের ঘ্রাণও পাবেন না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে কর। এবার বোনের কথা বাদ দিলাম, মা বাবার কথায় আসেন। এক সন্তান তিনজন, একজনকে দিয়েছে আরেকজনকে দিয়েছে সমান সমান, কিন্তু আরেকজনকে 2 ভাগ কম দিয়েছে। এটা কিন্তু হারাম। সম পরিমাণ সন্তানকে মা বাবার সম্পদ দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, পৃথিবীর মানুষেরা, আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, হে আমার ফেরেশতারা, তোমরা দেখো পাহাড় সম পরিমাণ সওয়াব নিয়েছিল, আমিও জান্নাতের ফয়সালা করে দিয়েছিলাম। কিন্তু আমি আল্লাহ তাআলা তো সব কিছু জানি, জানার পরেও আমি তাকে জান্নাতের ফয়সালা করে দিয়েছিলাম। কিন্তু আমি জানি আমার আরেকটা বান্দার সম্পদ মেরে খেয়েছে, টাকা মেরে খেয়েছে, ওই বান্দার হক নষ্ট করেছে। আল্লাহ তাআলার হক আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দেয়, কিন্তু বান্দার ক্ষেত্রে এই ক্ষমতা আমার আল্লাহ তাআলার কাছে নেই নাই। যতক্ষণ না বান্দা ক্ষমা না করবে এতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করবে না। বান্দা মাফ করলে আমার আল্লাহ তাআলা মাফ করবে, এই ক্ষমতা আমার আল্লাহ তাআলা নেই নাই। সম্মানিত ভাইয়েরা আমার, এই সমাজটার মধ্যে আমরা দেখি বাবা মাও এরকম করে, সন্তানকে একজনকে বেশি দেয় আরেকজনকে কম দেয়, একজনকে কম দেয় আরেকজনকে বেশি দেয়। সম্পূর্ণ হারাম, মানে কবিরা গুনাহ। এটার জন্য মা বাবাকে ধরবে কি ধরবে না? সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, হে আমার ফেরেশতারা, দেখো আমার বান্দা পাহাড় সম পরিমাণ সওয়াব নিয়ে জান্নাতের মধ্যে আমার বান্দা যাচ্ছিল, আজকে ধরা খেয়ে গিয়েছে। সব কিছু বন্টন করে দিতে 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 অমুকের পাওনা মিটাতে মিটাতে সব কিছু তার শেষ হয়ে গিয়েছে। এখন তো তার কাছে আর কোনো সম্পদ নাই। যাও যাও ফেরেশতা, যাও আমার এই বান্দাকে শিকল বেঁধে, পায়ের মধ্যে লোহা দিয়ে বেঁধে, বিড়ি বেঁধে তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাও, তাকে জাহান্নামে পাঠাও। তার ঠিকানা আজ থেকে হয়ে গেল জাহান্নাম। উপায় আসেনি? কর উপায় নাই ভাই আমার। দুনিয়াটা বড় কঠিন একটা জায়গা। আল্লাহ আপনাকে যা দিয়েছে এটার উপরে সন্তুষ্ট আপনি থেকে আপনি চলেন, এটার উপরে সন্তুষ্ট থেকে খুশি থেকে আপনি চলেন, জান্নাতের আশা করতে পারবেন। 2 ওয়াক্ত নামাজ পড়েন না, আমার আল্লাহ তাআলা মাফ করে দিবে। 30টা রোজা থেকে 5টা রোজা আপনি ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ইচ্ছা হলে মাফ করে দিবে। কিন্তু আপনি কারো সম্পদ মেরে খেয়েছেন, আপনি কারো টাকা মেরে খেয়েছেন, আপনি কারো চাকরি নষ্ট করেছেন, কারো মেয়ের বিবাহ নষ্ট করেছেন। এইগুলোর জন্য, এইগুলো হলো বান্দার হক, এইগুলোর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। এই দুনিয়াটা থাকার জায়গা না। কিসের এত অহংকার, কিসের এত গর্ব, কিসের এত পাওয়ার? আমরা চলে যাব কি যাব না বলেন? আপনি কার জন্য টাকা এত কিছু, আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, মানুষের জমি আপনি দখল করে করে বড়লোক হয়ে গেছেন। দেহটা পড়ে থাকবে, আমি আপনি চলে যাব। কথা কোন ঠিক কিনা? আজকে আমরা সম্পদের জন্য, জমির জন্য ভাইয়ের হক মেরে খাই, বোনের হক মেরে খাই, তাদের সাথে শত্রু হয়ে যায়। ভাই ভাইয়ের শত্রু, বোন ভাইকে দেখতে পারে না, ছোট ভাই বড় ভাইকে দেখতে পারে না, বড় ভাই ছোট ভাইকে দেখতে পারে না। আগুন আর কাটলালে এরকম সমাজে আছে না?
অভাব নাই। কিন্তু এই জমির জন্য, এই সম্পদের জন্য আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে ভাই ভাইয়ের সম্পর্ক থাকে না, মানে মরার আগ পর্যন্ত ভাই পর্যন্ত স্বীকার করে না, আত্মীয়তা পর্যন্ত নষ্ট করে দেয়। আত্মীয় নষ্টকারী যারা, আত্মীয় ছিন্নকারী যারা, ওই লোকদের ঠিকানা কি কন্ত? আর একটু জোরে কর। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যারা আত্মীয় ছিন্ন করবে তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। লা ইয়াদখুলুনাল জান্নাতা কাতিউন, তাদের ঠিকানা জাহান্নাম। আত্মীয়তা নষ্ট করে, ভাই ভাই বলে স্বীকার করে না, ফুফুর সাথে সম্পর্ক নাই, খালার সাথে সম্পর্ক নাই, আত্মীয় ছিন্নকারী জাহান্নামী, জাহান্নামী, তাদের ঠিকানা জাহান্নাম। সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করব। আমরা ইবাদত করব কার বলেন? এরপরে আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার সাথে কাউকে শিরিক করবা না, আমার সাথে কাউকে শরীক করবা না। এই সমাজে এমন মানুষ আছে আল্লাহ তাআলার সাথে আরো মানুষকে শিরিক করে কি করে না, শরীক করে কি করে না বলেন? অভাব নাই। অনেক মানুষ আছে বাবার মাজারে গিয়ে পড়ে থাকে, কথা কোন ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? বাবার কাছে চাই কিন্তু আল্লাহ তাআলার কাছে চায় না। আমার আল্লাহ তাআলার কাছে চায় না, বাবার মাজারে গিয়ে পড়ে থাকে, বাবার কাছে চাই। সন্তান দাও মানে বাবাকে বলে, এর মানে হলো আমার আল্লাহ তাআলার কাছে চাবে না, বাবা সন্তান দিবে। সেইটা বিশ্বাস করে আল্লাহ আছে, বাবাও আছে, সন্তান দেওয়ার মালিক বাবা, কথা কোন ঠিক কিনা? আছে না নাই? সন্তান দেওয়ার মালিক কে? এরকম ভণ্ড বাবাদের কাছে যায় কি যায় না মানুষ? ওই দেখা যায় ভণ্ড বাবা, মাজার নামের কারখানা, কথা কোন ঠিক কিনা? ওই দেখা যায় ভণ্ড বাবা, মাজার নামের কারখানা। বোকা সুকা মানুষ দইরা, বোকা সুকা মানুষ দইরা, পুঞ্জি ছাড়া মাল কামাই। ওই দেখা যায় ভণ্ড বাবা, মাজার নামের কারখানা, কথা কোন ঠিক কিনা? সমাজে এমন মানুষ আছে যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, আল্লাহ তাআলার কাছে চায় না, বাবার কাছে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মাতা পিতার সাথে সৎ ব্যবহার করো, সুন্দর ব্যবহার করো। এখন আমাদের সমাজে দেখেন, এই আয়াতের মধ্যে অনেক কথা বলা হয়েছে, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। আবার শিরিকের কথা বলা হয়েছে, আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শিরিক করো না। একমাত্র ক্ষমতার মালিক কে বলেন? একমাত্র ইহ জগতের পর জগতের বাদশাহ, তিনি কে? আমার আল্লাহ। আল্লাহ ছাড়া কারো কোনো ক্ষমতা নাই। আল্লাহ বলেছেন, আমার সাথে কাউকে শিরিক করো না, শিরিককারীকে আমি ক্ষমা করি না। এরপরে মা বাবার কথা এসেছে, বলা হয়েছে মা বাবার সাথে সুন্দর আচরণ করো। কিন্তু আমরা সমাজে মা বাবার সাথে এখন দুর্ব্যবহার করি। বউয়ের কথা শুই না, স্ত্রীর কথা শুই না, মাকে কষ্ট দেই, মাকে আমরা ঠিকঠাক ভাবে আমরা মার যত্ন নেই না। আমার কথা ঠিক কি ঠিক না বলেন? বাবা সারাটা জীবন সন্তানের জন্য কষ্ট করেছে, সেই সন্তান ওই বাবাকে সারা জীবন কষ্ট করেছে। স্ত্রীর কথা শুই না, বাবাকে মাকে সন্তান কষ্ট দেয় কি দেয় না বলেন? আপনি কি জান্নাত পাবেন? মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত, কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করবা না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার সাথে সৎ ব্যবহার করো। আজকে আমরা মা বাবার সাথে ধমকের সাথে কথা বলি, স্ত্রীর কথা শুনে মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, কিন্তু একজন মা একজন সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছে, একজন বাবা একজন সন্তানকে কত কষ্ট করে একজন সন্তানকে বড় করেছে, ছোট থেকে শিশু থেকে কিশোর করেছে, কিশোর থেকে যুবক বানিয়েছে একজন বাবা। তার জীবনের সমস্ত কামাই এত কষ্ট করে বাবা নামক লোকটা এত কষ্ট করে তাকে লালিত পালিত করেছে। বিবাহের পরে মাকেও দেখতে পারে না, বাবাকেও দেখতে পারে না, এরকম কুলাঙ্গার সন্তান আমাদের সমাজে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাই আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন তোমরা মা বাবার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার দেখাও। কিন্তু আজকের সমাজটা নষ্ট হয়ে গিয়েছে, বউয়ের কথা শুই না মাকে কষ্ট দেয়, বউয়ের কথা শুই না বাবাকে কষ্ট দেয়। কিন্তু না না, যুবক ভাইয়েরা যারা আমার কথা শুনতেছো, মাইকের আওয়াজ যাদের কানে যাচ্ছে, একটা কথা জীবনে মনে রাখবা, মা বাবার অন্তরে তুমি কষ্ট দিয়েছো, তোমার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন কে? মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। এরপরে বলা হয়েছে ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল। তোমরা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করো না, তোমরা তাদের সাথে সুন্দর আচরণ করো, আত্মীয়দের সাথে সুন্দর আচরণ করো, এতিমদের সাথে সুন্দর আচরণ করো, মুসাফিরদের সাথে সুন্দর আচরণ করো। আত্মীয় যারা আছে, আত্মীয় এবং অনাত্মীয় যারা, আপনার আত্মীয় সবাই তো আর আত্মীয় না দুনিয়ার, সবাইকে আত্মীয় বলেন? আত্মীয়দের সাথেও সুন্দর ব্যবহার করো, যারা আত্মীয় না তাদের সাথেও সুন্দর আচরণ করো। আল্লাহু আকবার বলেন সবাই। আমার আল্লাহ তাআলা বলেছেন মুসাফির যারা আছে, মুসাফিরদের সাথেও তোমরা সুন্দরভাবে তোমরা আচরণ করবা। কিন্তু আজকের সমাজ আত্মীয়র সাথে সম্পর্কই রাখে না। আত্মীয় মারা যায়, ফোন করে যে তাকে সান্ত্বনা দিবে এই সময়টুকু আমাদের হয় না। কথা কোন ঠিক কিনা? আমরা কেমন মানুষ হয়েছি! অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে জানিয়ে দেন লা ইয়াদখুলুনাল জান্নাতা কাতিউন, আত্মীয় ছিন্নকারী জাহান্নামে যাবে। এজন্য আত্মীয়র সাথে সুন্দর ব্যবহার করবেন, তাদের খোঁজ খবর নেবেন, তাদের হক আদায় করবেন, এটাও কিন্তু একটা হক। যেই কথাটুকু বলতেছিলাম ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আপনি আল্লাহ তাআলার ইবাদত করেন নাই, আপনি গোলামি করেন নাই। 2 ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, 1 সপ্তাহ পড়েন নাই, শুধু জুমার নামাজ পড়েছেন। কিন্তু আমার আল্লাহ তাআলা চাইলে আমার আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। কিন্তু বান্দার হক আপনি নষ্ট করেছেন। আপনি বান্দার হক যদি নষ্ট করেন, আপনি কাল কিয়ামতের ময়দানে পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়েও যদি আপনি জান্নাতে যান, জান্নাতে যাওয়ার আগে আপনি আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবে। আপনি আল্লাহ তাআলার কাছে ধরা খেয়ে যাবেন, বান্দার কাছে ধরা খেয়ে যাবেন, যতক্ষণ পর্যন্ত বান্দার হক আপনি আদায় না করবেন। আপনি যতক্ষণ পর্যন্ত বান্দার সাথে আপনার সব কিছু ডিসকাস না হবে,
তার পাওনা পরিশোধ না করবেন, এতক্ষণ পর্যন্ত আপনার জান্নাত হারাম হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, মানুষের হক কোনোদিন মারবেন না, মানুষের অন্তরে কষ্ট দিবেন না, মানুষকে কোনোদিন গালি দিবেন না। আরেকটা কথা হলো, মানুষকে গালি দেন, এটাও কিন্তু তার হক নষ্ট করা, তার নামে বদনাম করা, এটাও কিন্তু হক নষ্ট করা। আপনি মানুষের যত আপনার যে চুগলগরি আছে, যত গীবত আছে, এইগুলো আমাকে আপনাকে ছেড়ে দিতে হবে কি হবে না বলেন? এর জন্য আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে জবাবদিহি করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই দুনিয়াটা বড় সোজা। দুনিয়াটাকে আপনি সোজা মনে করেছেন, আপনি যেইভাবে চালাইতেছেন, আপনি চলতেছেন, যেভাবে চাচ্ছেন আপনি চলতেছেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে আমাকে আপনাকে ধরা খেয়ে যেতে হবে কি হবে না? আমরা দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব কি যাব না? এই কবরে আমরা যাব কি যাব না বলেন? কবরে সবাইকে যেতে হবে কি হবে না? আরে প্রথম গাঠিতে আটকায় যাব, এই কবরে আমি আপনি আটকে যাব কি যাব না বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, একটা কথা আপনাদেরকে বলে যাই, আমি আজকে যেই কথাগুলো আপনাদেরকে সংক্ষিপ্তভাবে বললাম, জীবনে আর যাই কিছু করেন না কেন, ওই কবরে আপনাকে আমাকে যেতে হবে। এজন্য এই দুনিয়ার মধ্যে কাউকে জুলুম করবেন না, কাউকে অত্যাচার করবেন না। জুলুমকারীর বিচার আমার আল্লাহ রাব্বুল আলামিন করে কি করে না? আরেকটু জোরে কোন। আমি এখন আর বলতে চাই না, নাম বলবো না। পৃথিবীর মধ্যে যত মানুষ জুলুম করেছে, জুলুমের একটা শেষ আছে কি আছে না বলেন? জুলুমকারীর বিচার হয় কি হয় না? আপনি মানুষের টাকা মেরে খেয়েছেন, সম্পদ মেরে খেয়েছেন, এটাও কিন্তু জুলুম। জুলুমকারীর বিচার আমার আল্লাহ তাআলা করে। ফেরাউন ক্ষমতা পেয়েছিল, ক্ষমতা পেয়ে মনে করেন এমন ভাবে শেষ হয়েছে। নমরুদ এত পাওয়ারফুল ক্ষমতা ছিল, নমরুদও শেষ হয়েছে। এই সমাজের যত মানুষ জুলুম করে, এই জুলুমকারীরাও একদিন সমাজ থেকে ধ্বংস হয়ে যায় কি যায় না বলে? জুলুমকারী কখনো আপনার চিরস্থায়ী থাকে না, তাদের ধ্বংস অনিবার্য। কথা বলেন ঠিক কিনা? সেজন্য দুটি কথা আমি আবারও আপনাদেরকে বলি, জীবনে আপনার আমল কম, অসুবিধা নাই। আপনি আমল কম করেছেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। আপনি আমল অল্প করেছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিবে। কিন্তু বান্দার হক, জীবনে কোনোদিন মানুষের হক নষ্ট করবেন না। হক সম্পদ দ্বারা হয়, হক কারো চুগলগিরি দ্বারা হয়। কারো নামে গীবত করেছেন, কারো মেয়ের বিবাহ ভেঙে দিয়েছেন, কারো ছেলের বিবাহ ভেঙে দিয়েছেন, আপনি সমাজের মধ্যে তার সম্মান নষ্ট করেছেন। এই প্রকারগুলো হলো বান্দার হক। আমার কথা বুঝে আসছে তো আপনাদের? সংক্ষিপ্তভাবে কার কার বুঝে আসছে একটু হাত উঠান, তাইলে মনে করব মাশাআল্লাহ। হাত নামান। জীবনে আপনি কোনো কিছু করেন নাই, কিন্তু জীবনে কোনোদিন ইবাদত কম করেন, কোনো অসুবিধা নাই। বান্দার হক কোনোদিন মারবেন না। আপনি যা কিছু করবেন সব কিছু নষ্ট হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? হারাম, হারাম দিয়ে আপনি কি করবেন? টাকা পয়সা লইয়া কেউ কবরে যায়? কেউ যায়নি বলেন?